মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘুরতে সকাল 8:30। আজকে উঠেছি তখন বাজে 7:20। ভেবেছিলাম 6:30টার মধ্যে উঠে যাব। 6টার সময় আমি অ্যালার্ম দিয়েছিলাম, অ্যালার্ম বেজেছিলো, তাই ভাবলাম 6:30টায় উঠবো। ব্যাস, আর মানে 6:30টা উঠতেই পারিনি, 7:20-তে উঠেছি। অনেকটা দেরি হয়ে গেছে। আর দিদি দুদিন পর আজকে কাজে এসছে, একদিকে বাছুয়া এসে দেখা করে গেছে। আমি বললাম একটু তাড়াতাড়ি এসো, কারণ আমার পুজো রয়েছে, রান্না রয়েছে, তারপর ঠাকুরের লোকনাথ বাবার ভোগ করবো, অনেক কাজ রয়েছে। আমি একটু চা নিয়ে নিলাম, চা না খেলে আমি থাকতে পারবো না, ওই জন্য একটু চা খেয়ে নিচ্ছি। আর কিছুই খাবো না, এমনকি বিস্কুটও পর্যন্ত খাবো না। মাই এই মেয়ে এখানে ঘুমিয়ে আছে, এই দেখো মুখ চাপা দিয়ে গরমের মধ্যে। লাড্ডুগুলোকে খেতে দিয়ে দিয়েছি, গিয়ে এখন ঠাকুরঘরটা মুছবো, কেন ঠাকুরঘরে প্রচুর জিনিস আছে। দিদি মুছতে পারবে না, আমি সরিয়ে সরিয়ে সব মুছে নেবো, তারপরে গ্যাস মুছবো, চান করতে যাব, তারপরে পুজোর জোগাড় করব। ভাগ্যিস দিদি এসেছিল, না হলে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে পুজোর ঘরে আমাকে যেতে হতো। চা সকালবেলা খেলে না কি শান্তি লাগে। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। রেডি হয়ে নিয়েছি, আমার চান হয়ে গেছে, এই যে শাড়ি পরে নিয়েছি। এখন বাজে ঘড়িতে 10:05। আগে ঠাকুর ঘরে সব সাজিয়ে নিই, ফুল দিয়ে সব সাজিয়ে নিই, লাড্ডুগুলোকে চান করি, ওদেরকে সাজুগুজু করে দিই, তারপরে যাব ভোগ রান্না করতে। দেখো বন্ধুরা, আমাদের গাছে কত ধরনের ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? আর এই সাদা ফুলটা এত বড় হয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। মানে এত ভালো লাগছে যে কি বলবো, দেখো কত বড় বড় হয়েছে, দেখো। তোমরা দুপুরবেলা কি করছো? না, আমি এদের রান্নাই করিনি, আমি তো উপোস। ভাত আছে, তাহলে এরা সবাই কি খাবে? এই একটু ভাত আছে, আমি একটু লুচি ভোগ করবো, সাবু দেবো, বাবা খাবার দেবো, একটু ভাজাভুজি করবো, ঠাকুর খেতে দিচ্ছে না। আর আলাদা করে কি করবো, এইদিকে অনেক কাজ আছে। চিটাটা কোথায় ছিল ঠিক আমার? ওপরে যত ঠাকুর ছিল সবাইকে আমি সাজিয়ে দিয়েছি, আর এদিকে লোকনাথ বাবাকে আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি টুল পেতে ভালো লাইট দিয়ে সাজিয়ে দিয়েছি, সাদা কাপড় পেতেছি, দিয়ে এবার লোকনাথ বাবাকে সাজিয়ে নিচ্ছি। আর আজকে এত গরম না, মারাত্মক লেভেলের গরম পড়েছে। মানে শাড়ি পরে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, শাড়ি তো পরতে হবে, আমি পুজো করার সময় শাড়ি পরি। তো চলো কাজগুলো করে নিই তাড়াতাড়ি করে। এদিকে সাজানো হয়ে গেলে যাব ভোগ রান্না করতে। আর পদ্ম ফুলটা না ঠিক করে ফোটাতে পারি না, দেখো কখন দিয়ে আমি চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। বরকে বললাম একটু করে দাও, বললো না তুমি যখন উপোস করেছো তুমিই করো। আর আজকে উপোসই আছি, পুজো হয়ে গেলে একটু সাবু মাখা খাবো, আর কিছু খাবো না। আজকে ভাত খাবো না। আর ফ্রিজে অনেকটা ভাত আছে, মেয়ের আর বরের হয়ে যাবে, আমি সাবু মাখাই খেয়ে নেবো। যা ভাজাভুজি করবো ওইগুলোই ওদেরকে দিয়ে দেবো। আজকে আর আলাদা করে আমি রান্না করিনি, কেন রান্না করতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে। একা হাতে সাজানো, তারপরে ফল কাটা, ভোগ রান্না করা, অনেক কিছু আছে। আবার রাতে রান্নাও রয়েছে, মেয়ের বন্ধুরা আসবে, যারা খাবে। আর ওইদিকে আমার সাজানো হয়ে গেছে, চলে এলাম ভোগ রান্না করতে। শুনেছি নাকি ভোগ রান্না করার সময় কথা বলতে নেই, ওই জন্য আমি এখানটা ভয়েসটাই দিচ্ছি। এখানে আমি সুজি করে নিচ্ছি, আর আমি সমস্ত রান্নাটাই করব ঘি দিয়ে। আর এখানে ঢ্যাঁড়স, আলু, পটল আমি সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। এখানে দেখো ঢ্যাঁড়স কেটে আমি বসিয়ে দিয়েছি, ভাজা করব। আর শুনেছি নাকি লোকনাথ বাবা ঘিয়ের জিনিস বেশি পছন্দ করেন, ওই জন্য সমস্ত কিছু ঘিয়েই ভাজা করব। মানে সমস্ত ঘি, মানে ঘিটা বেশি দিয়েছি, আর সাদা তেল একটুখানি দিয়েছি। এখানে আমি আলু ভাজাও হয়ে গেছে, এবার আমি বসিয়ে দিয়েছি পটল ভাজা। এদিকে দেখো লাড্ডুগুলোকে আমি সাজিয়ে বসিয়ে দিয়েছি। লাড্ডু পড়েছে আজকে সমস্ত কিছু লাল, আর গোলু পড়েছে পুরো গোল্ডেন, দেখতে পাচ্ছ একদম গোল্ডেন। কেমন লাগছে আমার লাড্ডুগুলিকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আমার লুচি ভাজাও হয়ে গেছে, এই দেখো পুরোটাই ঘি দিয়ে করছি। লুচিতে একটু সামান্য একটু সাদা তেল আর ঘি মিশিয়ে করছি। এখানে বর আর আমি মিলে সমস্ত কিছু ফলগুলো কেটে নিচ্ছি। ওইদিকে ভোগ রান্না আমার হয়ে গেছে। ঘুরিয়ে চারদিক, একদিক থেকে নিয়ে না, চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে।
আমার ফল কাটা হয়ে গেছে, এদিকে আমি পুজো শুরু করে দিয়েছি। আর আমার শ্বশুরবাড়িতে না লোকনাথ বাবার পুজো হতো না। আমি যখন যবে থেকে বিয়ে হয়ে এসেছি তারপর থেকে আমি লোকনাথ বাবার পুজো করি। যেহেতু আমার দিদার বাড়িতে পুজো হতো লোকনাথ বাবার পুজো, তো আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে না দিদা আর পুজোটা করতো না, কারণ দিদা আর পারতো না, যেহেতু বয়স হয়েছিল। ওই জন্য আমি ভাবলাম যখন দিদা করে না তাহলে এখানেই আমি লোকনাথ বাবার পুজোটা শুরু করে দিই। তবে থেকে আজ 16 বছর ধরে আমি পুজোটা করছি এখানে। আর এইভাবেই শুরু করছি। লোকনাথ বাবা যেন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই লোকনাথ বাবার কাছে প্রার্থনা করছি। লোকনাথ বাবার একটা ওয়ে আছে যে রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদ পড়িবে আমাকে স্মরণ করিবে। আমি যখনই বিপদে পড়ি তখনই আমি লোকনাথ বাবাকে স্মরণ করি। আমার বিপদ আসে আবার কেটেও যায়, যাই হোক সব বাবারই দয়ায় আর আমার লাড্ডু গোলুর দয়ায়। এরা আছে বলেই আজকে আমি রয়েছি। লাড্ডু গোলু সব সময়, আমার যদি দুঃখ কষ্ট হয় আমি লাড্ডু গোলুকেই বলি, আর কাউকে বলি না। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 2:30। আমার এই মাত্র পুজো শেষ হলো। আর পুরো ঘেমে দেখতে পাচ্ছ কি অবস্থা, পুরো ঘেমে চান হয়ে গেছি। শাড়ি পরেছি তো অনেকক্ষণ ধরে, সমস্ত কাজ করেছি এই গরমের মধ্যে, ঘেমে গেছি। চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি, আর এদিকে লোকনাথ বাবাকেও আমি দিয়ে দিয়েছি। কি কি দিয়েছি চলো একটু আমি দেখিয়ে দিই। এখানে আছে 3 রকমের ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, পটল ভাজা, সুজি আর লুচি, সমস্ত কিন্তু ঘিয়ে ভাজা। আর এখানে আছে সাবু, এখানে আছে ফল, পেয়ারা, জামরুল, কালো জাম, লিচু, আম, শশা, কলা। এখানে আছে মিষ্টি দই, রাবড়ি। আর এখানে আছে 5 রকমের মিষ্টি আছে। আর এখানে আরও 2 রকমের মিষ্টি, অমিত্রি আছে, আমসত্ত্ব আছে, খেজুর আছে, নারকেল আছে, বাতাসা রয়েছে, মিশ্রি রয়েছে, মাখন রয়েছে, মিহিদানা রয়েছে। কেমন লাগছে সাজানোটা তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে আমি লাড্ডু গোলুকে দেখো সাজিয়ে দিয়েছি, কীরকম লাগছে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও আমার লাড্ডুগুলোকে কীরকম লাগছে। আর লাড্ডুগুলোকে আমি এখানে খেতে দিয়ে দিয়েছি। এখানে লাড্ডুগুলোকে ভোগ দিয়েছি, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, পটল ভাজা, সুজি, লুচি, লিচু, আমসত্ত্ব, খেজুর, কলা, নারকেল, অমিত্রি, মাখন, মিহিদানা, আর এখানে আছে রাবড়ি, আর আছে মিষ্টি দই। লাড্ডুর বন্ধুকেও খেতে দিয়ে দিয়েছি। এইদিকে আমার আলুর দম হয়ে গেছে, কালারটা দেখতে পাচ্ছ একদম দারুণ এসছে। আর এদিকে ছোলার ডালও হয়ে গেছে। এবার আটা ময়দা মিশিয়ে মাখলেই হয়ে যাবে, তারপরে লুচি ভাজবো। বলিনি না তোদেরকে? একদম বাজে মেয়ে। আমি ওকে বলি তুই একটু নাচ ফাচ কর। তোদের নাম বল এবার, এক এক করে নাম বল। তোর নাম বল। আমার নাম সৃজিতা। তোর নাম বল। আমার নাম অনুষ্কা। তোর নাম? আমার নাম তৃষা। আপনার নাম দিদি? গুনগুন। গুনগুন। একজন ওকে জানিস কি ভালোবাসে? কে? তামান্না দিদি। যখনই লাইভ করো তখনই বলো বনু নেই, বনু নেই। আরেকটা কি বলছিল বলে দে, আরেকটা কি বলেছিল? তুই এত গান শুনিস কেন? হেসে গড়াচ্ছে, পাগল। ও হচ্ছে পাগল জানিস। ও জানিস ঘরের একটাও কাজ বাজ করে না কিন্তু। হ্যাঁ আমি বলেছি তোর বন্ধুরা আসলে আমি কিন্তু সব কমেন্ট করে এই সব বলবো, দাঁড়া। তোরা এসছিস বলে তাই একটুখানি বিছনাটা একটু ঠিকঠাক করেছে। সকাল থেকে কি করেছিস জিজ্ঞাসা কর। কি করেছিস? সারাক্ষণ ফোন দেখেছে, 11টার সময় ঘুম থেকে উঠেছে। তোরা কটায় উঠিস সবাই? 9টা। তুই? 10টা। তুই তো অনেক রাতে ঘুমাস।